নির্যাতন এই পরিস্থিতিতে বাংলাদেশে চরমে হিন্দু নির্যাতনের বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, বাংলা সভা মুখ্যমন্ত্রীর অনুরোধ কেউ যেন কোনো প্ররোচনায় পা না দেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নবান্নের কি অবস্থান তা জানার ব্যাপারে দুই বাংলার মানুষেরই আগ্রহ রয়েছে। কারণ বাংলাদেশ পড়শি রাষ্ট্র, দুদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু লাগাতার আক্রমণ এবং অত্যাচারের মুখে পড়লে পশ্চিমবঙ্গে শরণার্থী সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের চরমে হিন্দু নির্যাতনের বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, বাংলা সবার, ধর্মীয় উন্মাদনার জায়গা এখানে নেই। একই সঙ্গে ওপার বাংলায় মৌলবাদী আগ্রাসনের বিরুদ্ধে তার অবস্থান যে অত্যন্ত কঠোর তাও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী অবশ্য সোমবার বিধানসভায় জানিয়েছেন, অনেকে এখানে আসতে চাইছেন ওপার থেকে, কিন্তু সেটা বিএসএফ দেখছে। বাংলা এই নিয়ে মন্তব্য করবে না। বাংলাদেশ ইস্যুতে রাজ্যের বিধায়কেরা যাতে কোনো বিতর্কিত মন্তব্য না করেন সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সাধারণ মানুষদেরও একইভাবে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন তিনি। বাংলাদেশ ইস্যুতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা স্বরূপ একাধিক বেলাগাম মন্তব্যও করেছেন তারা। সেখানে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যে সংখ্যালঘু অত্যাচার চলছে সেটাকে ভালো চোখে দেখছে না বাংলা। দাঙ্গা কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান করে না, করে কিছু সমাজ বিরোধী, তারা সমাজের বোঝা। মুখ্যমন্ত্রী বলেন, কেউ যেন সেসব না করেন, তাতে সমাজে তার প্রভাব পড়ে, কারোর ক্ষতি হয়। আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। এবং কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, কিছু মানুষ এই নিয়ে প্রতিবাদ করছেন, অভিনন্দন জানান তাদের। এই বাংলাই সেদিক থেকে বড় স্তম্ভ। অনেকে বলেছিল মিছিল করতে। বাংলা দাঙ্গা চায় না, শান্তি চায়। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, মুসলিমেরও সেই রক্তই আছে। মুখ্যমন্ত্রীর অনুরোধ, কেউ যেন কারোর প্ররোচনায় পা না দেন। আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন, অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন। এটা বাংলাই প্রথম, যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ। এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে, আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে, একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়ে সে রক্ত আছে। এক্ষেত্রে সংবাদ মাধ্যমের একাংশ এবং পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করে মমতা বলেছেন, কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয়, আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। সোমবার বিধানসভা থেকে শান্তি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেবে, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমাদের ছবি আছে, সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন
ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। যদিও বিধানসভার বাইরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানান বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী কখন আসেন কখন যান, 12:40 ঢুকলেন, শান্তির বাণী ছড়ালেন 6-7 মিনিট দিয়ে পগার পার। এই তো বিধানসভার অবস্থা। হোম ডিপার্টমেন্টের দফাওয়ারি বাজেট হয় না। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল, আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে, বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? ইসকনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এটা মিথ্যা? গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো, একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো, এই ছবিটা মিথ্যা? গত পরশু ঢাকার ইসকন মন্দিরে ভাঙা হলো, এটা মিথ্যা? ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা মিথ্যা? ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব, এটাও মিথ্যা? বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা? এটাই চরমতম সত্য। সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। একইভাবে মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বলেন, বলে দিয়েই দায়িত্ব শেষ হয়ে গেল। দেখুন, এটা তো শুরু থেকে আমরা বলে আসছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলেন এটা নয়। ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিমবাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে। তিনি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাস হলে হয় না। আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে। দুর্ভাগ্যের বিষয় দেখবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। যে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের এসকর্ট দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল বলে গিয়ে বলছে এই করবো সেই করবো, হ্যান করবো ত্যান করবো, আনাজ বন্ধ করে দেবো, সব করবো, ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে? রাজ্য পুলিশ তাকে এসকর্ট দিচ্ছে, তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে। এটা এসকর্ট দিচ্ছে কেন? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। বাংলাদেশ ইস্যুতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা সরব, একাধিক বেলাগাম মন্তব্যও করেছেন তারা। সেখানে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, এমনই মনে করছে ওয়াকিবহল মহল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।